ঠিক আছে, গত টপিকে দেখেছিলাম আপনার ইটিএন অ্যাকাউন্ট কেমনে খুলতে হয়। এখন আপনার এই গুগল অ্যাডসেন্স এর আপনার যে গুগল অ্যাডসেন্স আছে সেটার ভিতরে কি সেটার ভিতরে কেমনে আপনার এই ইটিএন টা সাবমিট করতে হয় সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, ফার্স্টে আপনার ইউটিউব মানে চ্যানেলে যে অ্যাডসেন্সটা আছে আপনার অথবা ওয়েবসাইটের যে অ্যাডসেন্স গুলো আছে সেগুলোর মধ্যে এটা সাবমিট করতে পারবেন। অ্যাডসেন্স তো একটাই, তাই না? সেটার মধ্যে আপনি এটা সাবমিট করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ এটার কারণ হচ্ছে আপনার ইউএস থেকে যদি কোনো রেভিনিউ আসে সেই অ্যাডসেন্স এর মধ্যে, তাহলে সেখান থেকে যে ব্যাকটা আয়করটা আসবে, সেটা যে ব্যাকটা আসবে সেখান হুম থেকে আপনার কিছু কম কাটবে, বুঝছেন? এখন আপনার আচ্ছা আপনার এয়ারসেন্সে চলে যাবেন। আপনার ফার্স্টে এয়ারসেন্সে চলে যাবেন। এরকম তারপর এটাতে হ্যাঁ, আপনার দেখবেন উপরে দেখবেন একটা নোটিফিকেশন আছে, আপনি এখানে সেটিং দিয়ে করতে পারবেন। যেহেতু আপনার উপরে নোটিফিকেশন আছে, এখানে আপনার ম্যানেজ ট্যাক্স ইনফো লেখা আছে, সেখানে ক্লিক দেন। সেখানে ক্লিক দেওয়ার পর আপনার আরেকটা নিচে অপশন আসবে, তার লোডিং নিচ্ছে। একটু নিচে চলে যান, একটু নিচে চলে যাওয়ার পর দেখবেন যে অ্যাড, নিচে যান। এই যে অ্যাড ট্যাক্স ইনফো। হ্যাঁ, অ্যাড ট্যাক্স ইনফো, এটার মধ্যে ক্লিক দেন। আচ্ছা, তারপরে স্টার্ট ট্যাক্স ফর্ম। আমার একটু নেট স্লো তো মেবি এটার জন্য একটু পরে আসতেছে। হ্যাঁ, স্টার্ট ট্যাক্স ফ্রম, সেটার মধ্যে ক্লিক দিবেন। তারপর আপনার এখানে জিমেল এর যে পাসওয়ার্ড আছে সেটা ভেরিফাই করে নেবেন অটোমেটিক। তারপর আপনাকে একটা ফর্ম দিবে। ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ফার্স্ট আপনার ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর আপনার নেক্সটে ক্লিক তারপরে দিবেন। নেক্সটে ক্লিক দিবেন। নেক্সট, তারপরে তারপর কি আপনি নো। কি আপনি কি ইউএস এর মানে নাগরিক? না। হ্যাঁ, তারপর নো দিবেন। নো দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক দিবেন। তারপর এখানে একটা আপনার একটা অপশন আছে, দেখেন এটা যদি আপনার বিজনেসের, এটা যদি আপনার বিজনেসের যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনি বিজনেস দিবেন। আর আপনি যদি এটা যদি মানে আপনি যদি ইন্ডিভিজুয়াল। হ্যাঁ নতুন ভাবে ইউজ করতে ইউজ করেন, আপনি যদি ইউএস এর না হন, তাহলে আপনার নন ইউএস ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর দেওয়ার পর উপরটা দেওয়ার পর স্টার্ট, হ্যাঁ স্টার্ট। মানে অনেক কিছু বোঝানোর ছিল, আমার নেটটা প্রবলেম, সেজন্য আমি শর্টকাটে বলতেছি। তারপর একটু লোডিং নিবে। তারপরে উপরে যে আপনার অ্যাডসেন্স এর যে নামটা ছিল উপরে, এটা অটোমেটিক চলে আসবে, অথবা এটা চেঞ্জ করতে পারবেন যদি আপনার দরকার হয়। যদি ম্যাচিং না হয় তাহলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, মানে হোল্ডার নেমটা। তারপরে এটা উপরটা ছোট মনে হয়, ঠিক আছে। তারপরে নিচেটা লাগবে না, অপশনাল। তারপরে সেখানে কান্ট্রি, আপনি কোন দেশে আছেন সেটা এখানে আপনি সেটা বসায় দিবেন। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। তারপর নিচে যান। তারপরে গত টপিকে থেকে দেখাইছিলাম আপনাদেরকে এই কিভাবে টিন অ্যাকাউন্ট খুলতে হয়। সেটার মধ্যে যে আপনার উপরে দেখবেন একটা টিন নাম্বার আছে, ঠিক আছে, সেই টিন নাম্বারটা এখানে বসাতে তিন হবে। নাম্বার। হ্যাঁ, সেই টিন নাম্বার এখানে বসিয়ে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে আপনার টিন হ্যাঁ, টিন নাম্বারটা এখানে আছে। সেই টিন নাম্বারটা কি করবেন, এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আচ্ছা, আপনার কি করবেন, নেক্সটে ক্লিক দিবেন। আপনি এখানে টিন নাম্বারটা বসায় নেন। বসাই নিব। হ্যাঁ, বসায় নেন। বসাইছি। বসানোর পর নেক্সটে ক্লিক দিয়ে দেবেন। তারপরে এখন এখানে সিটি। হ্যাঁ, তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। স্টেট অ্যাড্রেস দিবেন উপরে।
ঢাকা, পোস্টাল কোড হচ্ছে 1204। হ্যাঁ, তারপর উপরে যে আপনার এটা অপশন থাকবে, উপরে স্টেট অ্যাড্রেস, আপনার যে অ্যাডসেন্স যে আপনার অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল ওটা উপরে যান, উপরে যান, স্টেট অ্যাড্রেস, বুঝি নাই। একটু উপরে যান, এইটা উপরে একটা টিক মার্ক করে দেন। হ্যাঁ, তারপর এখানে অ্যাড্রেসটা আমাদের ক্লিক, এইটা তো। অটোমেটিক নিয়ে নিছে তাই না? হ্যাঁ দেখেন ঠিক আছে কিনা, ভুল আছে কিনা দেখেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর নিচে যান, এখানে নাম্বারটা কেটে দিলেও হবে, থাকলে হবে, অপশনাল। তারপর এখানে পোস্টাল অ্যাড্রেস এটা টিক মার্ক করে দেন। এটা তো সেম। হ্যাঁ সেম, মানে আপনার আপনার অ্যাড্রেসটা সেম কিনা, এগুলো সবকিছু ঠিক থাকার, হুম আপনার এগুলো সবকিছু সবকিছু যদি ঠিক থাকে, ঠিক থাকার পর আপনি নেক্সটে ক্লিক দিবেন। হুম। এগুলো মোটামুটি সবই ঠিক আছে। ঠিক আছে এগুলা। নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি নিচে যান, লোডিং নিচ্ছে। এটা কি করব? ঠিক আছে, এটা ইয়াজ করে দেন। আপনি যদি কিছুক্ষণ আগে যে ট্যাক্সের যে নাম্বারটা দিচ্ছেন ইটিএন এর, ঠিক আছে, হুম। সেটা দেওয়ার সেটা যদি হ্যাঁ দিয়ে থাকেন, ঠিক আছে, তারপর আপনার ইয়াস দিবেন, নাহলে নো দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যে ট্যাক্সের কোড, আপনি ইটিএন এর যে কোড নাম্বারটা দিচ্ছেন সেটা সেটা দিচ্ছেন আপনি ট্যাক্স কমানোর জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ। ট্যাক্স যদি কমাতে চান তাহলে ইয়াস দিয়ে দিবেন। আচ্ছা, ইয়াসে ক্লিক দেওয়ার পর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, উপরে টিক মার্ক করে দেন। কান্ট্রি কি দেবো? বাংলাদেশ। হ্যাঁ, তারপরে এটা স্পেশাল রেটস এন্ড এটা কন্ডিশন। টিক মার্ক করে দেন। সবগুলাই। একটা দেন, একটা একটা এখানে একটা টিক মার্ক দিলে একটা ফর্ম আসবে, প্রথমে একটা টিক মার্ক করেন। হ্যাঁ, তারপর আর্টিকেল এখানে ক্লিক দেন। এটা দিব আর্টিকেল 7 আর্টিকেল প্যারাগ্রাফ 7, এটা। হ্যাঁ আর্টিকেল 7। তারপরে তারপর এখানে 0%, 0% দেন। 0 দিব। হ্যাঁ, এখানে 0 দেন। তারপরে দ্বিতীয়টা টিক মার্ক করে এটা দেওয়ার পর, হ্যাঁ দ্বিতীয়টা টিক মার্ক করে দেন। এখানে আবার আর্টিকেলে ক্লিক দিয়ে এখানে আর্টিকেল 12 করে দেন। তারপরে 10 10 দিব এটা না হ্যাঁ, 13? এটা 10 দিবেন। তারপর আবার টিক মার্ক করে দেন। 10 করে দেন। হ্যাঁ, তারপর নিচে একটা অপশন আছে, এটা টিক মার্ক করে দেন। তারপরে নেক্সটে ক্লিক তারপর দেন। নেক্সট। হ্যাঁ, তারপর একটা লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এটা, এই যে আপনার যে ফর্মটা ফিল আপ করছেন সেটা এখানে আপনার বাম পাশে এটা প্রিভিয়াস মানে শো করতেছে, এটা ঠিক আই কনফার্ম এটা করে দিবেন, তারপর এটা নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেন। তারপরে এখানে দাঁড়ান, তারপরে আস্তে আস্তে নিচে নামবেন, ঠিক আছে, একবার উপরে যান।
উপরে যান, উপরে যান। একবার উপরে যাব। হ্যাঁ, এই যে এখানে একবার উপরে এটা আইডেন্টিটি, ট্যাক্স আইডেন্টিটি, অ্যাড্রেস, আচ্ছা নিচে তারপর নামেন, ট্যাক্স নিচে নামার স্টেট, পর দেখবেন এখানে, নিচে নামেন, ডকুমেন্ট, নিচে নামেন, নিচে নামার সার্ভিস পর টাইম। দেখবেন যে আপনি যেগুলো ফিল আপ করছেন এটা আপনি নিজে কিনা সেটা একটা সিগনেচার দিতে হবে। হ্যাঁ, এখানে যে ইয়েস আই এম দ্য পারসন নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন সিগনেচার দিস ফর্ম। হ্যাঁ, এটা কি আপনি নিজে করছেন, ঠিক আছে, না অন্য কোন আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলি কাজ করতেছেন, সেটা এখানে অপশন চাইছে। আপনি যেহেতু নিজে করছেন, আপনি ইয়াস দিয়ে দেন, ইয়াস দেওয়ার পর আপনার লিগেল নামটা দিয়ে দেন। যেহেতু আপনি দিলাম। যেহেতু আপনি নিজে করতেছেন সেটা, আর আপনি যদি অন্যের কাজ করে দেন তাহলে আপনি নো দিবেন, ঠিক আছে। ইয়েস দেওয়ার পর আপনার এখানে সিগনেচারটা দিবেন, দেওয়ার পর লিগেল নামটা দেওয়ার পর নেক্সট এর মধ্যে ক্লিক দিবেন। As the individual identify in the tax identity section, permit any activities in service for Google with us. এটা কি হবে? এটা ইয়েস না নো? এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন, আপনি নো করে দেন। এটা আপনি নো দেন, নো দেওয়ার পর নিচের যে অপশনটা আছে আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফরমেশন, আপনি যদি নিউ হয়ে থাকেন এই অ্যাডসেন্স যদি আপনি আগে কখনো পেমেন্ট নেন নাই, ঠিক আছে, যদি না নিয়ে থাকেন তাহলে উপরটা দিবেন, আর যদি নিয়ে থাকেন এটা আপনার পুরাতন অ্যাডসেন্স, তাহলে এটাই আই এম এক্সটেন্ড, একটু নিচে নামেন। উপরে এটা ইয়েস হবে না নো হবে? হ্যাঁ, উপরটা হচ্ছে আপনার আগে ইউএস, উপরেরটা উপরটা হচ্ছে আপনার আগে ইউএস এর সাথে কোনো কাজ করছেন কিনা, ঠিক আছে। যদি করে থাকেন তাহলে ইয়েস করে দিবেন, আর যদি আপনি না করে থাকেন, ঠিক আছে, তাহলে নো করে দিবেন। নো করে দেওয়ার পর নিচে আছে আই কেয়ারফুলি, আই I carefully আই সার্টিফাই, arts I certified the that the service সার্ভিস provide প্রোভাইডেড to গুগল, Google হ্যাঁ or এটা টিক মার্ক করে দেন। টিক মার্ক করে দেওয়ার পর নিচে দেখেন আরো দুইটা অপশন আছে, ঠিক আছে, স্টেট চেঞ্জ। নিচে যেটা আছে I am providing tax info এটা হচ্ছে আপনার for আগে, a আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে, আপনি আগে কখনো পেমেন্ট নেন নাই, রিসিভ করেন নাই, ঠিক আছে, তাহলে আপনি নতুন সেটা উপরটা দেবেন। আর নিচেরটা হচ্ছে আপনি যদি আগে মানে পেমেন্ট নিয়ে থাকেন, ঠিক আছে, যদি আপনার অ্যাডসেন্স পুরাতন হয়ে থাকে, আগে যদি আর কোনো সাথে যদি সংযুক্ত হয়ে থাকে, তাহলে আপনি নিচেরটা দিবেন। যেহেতু আপনি এটা নতুন, কোনো পেমেন্ট নেন নাই, একবারে নিউ, তাহলে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ, existing payment profile that has তারপর নেক্সটে ক্লিক দিন। received payment. এটা প্রথমটা। তারপর নিচে যান, নিচে যাওয়ার পর নেক্সটে ক্লিক দিন। নেক্সট তারপরে এখানে হচ্ছে I accept the people's delivery agreement. হ্যাঁ, একটা এগ্রিমেন্ট আছে, সেটা অ্যাকসেপ্ট করে দেন। তারপর আপনি নিচে যান। Get documents by post. এটা হ্যাঁ, এটা সিলেক্ট করে দেব। ক্লিক দেন। দিলাম তো, দুইটা অপশন আসলো, আপনার কোনটা দিব? পেপারলেস এটার দরকার নেই, আমরা নিচেতে থাক, ঠিক আছে, গেট আচ্ছা, ডকুমেন্টস বাই পোস্ট, তারপরে সাবমিটে ক্লিক দেন। দিয়ে দিলাম সাবমিট। দিব? হ্যাঁ, সাবমিটে ক্লিক দেন।
একটু উপরে যান। আপনার এটা সাথে সাথে নিয়ে নিছে, বুঝছেন? আর অনেক সময় কি হয়, এটা আপনার পেন্ডিং এ রাখে, এর সাথে সাথে অ্যাপ্রুভ করে ফেলছে। আচ্ছা। আপনার ভাগ্য ভালো, সেটা সাথে সাথে আপনার ক্লেম করে ফেলছে, অ্যাক্টিভ হয়ে গেছে। অনেক সময় 3 দিন 1 সপ্তাহ সময় লাগে অনেকজনের, ঠিক আছে? আর আপনারটা সাথে সাথে হয়ে গেছে, ক্লেম করে ফেলছে। নেক্সট টাইমে দরকার হলে থ্যাংক ইউ। আপনারা, নেক্সট টাইমে আপনারা কি করবেন, নেক্সট টাইমে যদি আপনার অন্য কোনো অ্যাডসেন্স থাকে নতুন করে, যদি আপনি কাজ করতে চান, তাহলে নিজে নিজে করতে পারবেন। তো এই ভিডিওটা দেখলে, এটা তো আপনার নিজের হাতের ভিডিও, তাই না? আপনি নিজে দেখে দেখে করে নিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। আমার নেটটা প্রবলেম, এজন্য আমি সঠিকভাবে বুঝাতে পারিনি আপনাকে, ঠিক আছে? অনেক ডিটেলস বলার ছিল, আর অনেক মিসিং হয়েছে, অনেক কিছু। কাজ সঠিক হয়েছে, বাট অনেক ইনফরমেশন বলার মানে মিসিং হয়েছে, নেট প্রবলেম থাকে। আচ্ছা, আচ্ছা। তারপরে আপনার এখন সবকিছু কমপ্লিট, তারপর আপনার কি করবেন, এখানে আপনার ব্যাংক, বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা ব্যাংক অ্যাকাউন্টে এখানে অ্যাড করে নেবেন। এটা আমি আপনাকে পরবর্তীতে দেখিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এখন শুধু ব্যাংক অ্যাকাউন্টে মানে সাবমিট করলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হয়ে যাবে। আর তো কোনো কাজ নাই আর তাহলে। কোনো কাজ নেই। তার মানে এই চ্যানেলের আন্ডারে গুগল অ্যাডসেন্স এবং অ্যাডসেন্স এর সাথে ট্যাক্স মানে সাবমিট সবকিছু মানে কমপ্লিট আর কমপ্লিট। কি। হ্যাঁ, ঠিক আছে। আমি নেক্সট এখন এটা শুধু আপনার বাকি থাকলো নেক্সটে আমি আপনাকে অ্যাকাউন্টে। নেক্সট টাইমে আমি আপনাকে এগুলো বলে দিব, কেমন? আচ্ছা।